তারা বাংলার বিরুদ্ধে, বাংলা এবং বাঙালি তাদের বিরুদ্ধে। সার্বিকভাবে এটার পিছনে যে একটা রাজনীতি কাজ করছে এটা বোঝার জন্য বিরাট বড় বিশেষজ্ঞ হতে হয়। বাঙালিকে যদি ছোট করে না দেখতো তাহলে বুঝতো যে বাঙালি কিন্তু তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বাইরে গিয়ে দাঁড়িয়েও বাঙালির যে জাতিসত্তা তার জন্য লড়তে জানি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা আমরা দেখেছি। আরে প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে অবধি ছাড়ে না এরা। আজকে গণকনভেনশনে বার্তা, যারা বাংলার বিরুদ্ধে, বাংলা এবং বাঙালি তাদের বিরুদ্ধে, এবং বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কারা কারা বিদ্বেষ পোষণ করছেন সেটা আমরা জানি। আজকের কনভেনশনে হেডিংয়ে দেওয়া আছে আইএসআই এর হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়া বাংলা থেকে। কেন, কি দরকার? কারণ এখানে বিজেপি শাসিত সরকার নেই। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা আমরা দেখেছি। আরে প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে অবধি ছাড়ে না এরা, তার উপর অপমান হচ্ছে। রাজা রামমোহন রায়, বাংলার রাম, সারা পৃথিবীতে অন্যতম প্রগতিশীল মুখ হিসাবে পরিচিত সেই মনীষী, তাকে ইংরেজদের দালাল বলা হচ্ছে। পরিষ্কারভাবে বিজেপির যে বাংলা এবং বাঙালিদের উপর বিদ্বেষ, সেই বিদ্বেষ ফুটে উঠছে এবং এখন তারা চাইছে এসআইআর করে চারিদিকে পুরোটা গুলিয়ে দিয়ে, রোহিঙ্গা, বাংলাদেশি, অনুপ্রবেশকারী পুরোটা নিয়ে গুলিয়ে দিয়ে আসলে বাঙালিদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য, ভোট আউট বিজেপি, মানে বাংলা থেকে বিজেপিকে ভোট দেওয়ার, নো ভোট টু বিজেপি যখন লঞ্চ হয়েছিল, যেদিন বললাম আমার বক্তব্যে 4 জানুয়ারি 2021 ভারত সভা হলে তার প্রস্তাবনা আমি পাঠ করেছিলাম। তার সঙ্গে বিভিন্ন সংগঠন ছিলেন। সে এক মানে গণ আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু বিজেপি বারবার একই ভুল করে, তারা বাঙালিকে বড় ছোট করে দেখার চেষ্টা করে। বাঙালিকে যদি ছোট করে না দেখতো তাহলে বুঝতো যে বাঙালি কিন্তু তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বাইরে গিয়ে দাঁড়িয়েও বাঙালির যে জাতিসত্তা তার জন্য লড়তে জানি। নো ভোট টু বিজেপির যারা লড়েছিল তারা কেউ আসনে দাঁড়ায়নি, তারা ভোটে লড়েনি। এবং আজকে আমরা বলছি আবার সেই প্রয়োজনীয়তাটা দেখা যাচ্ছে। তাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে কোথাও না কোথাও বাঙালিদের প্রতি তাদের যে ঘৃণা, বিদ্বেষ, তার বিরুদ্ধে তো বাঙালিকে একত্রিত হতেই হবে। সেই স্বার্থেই বাঙালিদেরকে একত্রিত করার একটা প্রয়াস। কোনো 2-3 নয়, কারণ এটা ওয়েব সিরিজ নয়, তাই পার্ট 2 পার্ট 3 হয় না। তার যে গুরুত্ব সেটা অপরিসীম, তার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। সেখানে যারা ছিলেন তারাও বিভিন্ন মতের অধিকারী, তাদের গুরুত্ব অপরিসীম। আজকে এই মঞ্চে যারা এসছেন, হয়তো কিছু কমন মুখ দেখা যাচ্ছে, ভবিষ্যতে আরো দেখা যেতে পারে, কিন্তু আন্দোলনটা বাংলা জুড়ে হবে। তখনই নির্বাচন কমিশনার যিনি প্রধান, তিনি বলছেন যে কাজ একদম সঠিকভাবে হচ্ছে। তার তো চাপ আছে, তাকে তো বলতেই হবে। আমরা তো প্রথম থেকে দেখছি, আমরা তো প্রশ্ন তুলেছি, কেন এত তাড়াতাড়ি বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করা দরকার পড়লো এত বড় রাজ্যে? আর যদি এখানে দরকার পড়লো, আসামে কেন পড়লো না? বাকি যে প্রশ্নগুলোকে সামনে রেখে করা হচ্ছে, রোহিঙ্গারা ঢুকেছে মায়ানমার থেকে, তাহলে মায়ানমারের সঙ্গে যারা বর্ডার শেয়ার করা যে রাজ্যগুলো, সেগুলোতে কেন করা হচ্ছে না? বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র পশ্চিমবাংলা বর্ডার শেয়ার করে না, বাকি যে রাজ্যগুলো বর্ডার শেয়ার করে সেখানে কেন করা হচ্ছে না? তার মানে সার্বিকভাবে এটার পিছনে যে একটা রাজনীতি কাজ করছে এটা বোঝার জন্য বিরাট বড় বিশেষজ্ঞ হতে হয় না। সেই রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ লড়বে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।